पश्चिम बंगाल के नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी स्वतंत्रता दिवस के मौके पर बाढ़ प्रभावित घाटाल पहुंचे। उन्होंने नाव से शहीद वेदी पर माल्यार्पण किया और स्थानीय लोगों से बातचीत की। इसके बाद मीडिया से बातचीत में उन्होंने ममता बनर्जी सरकार को आड़े हाथों लिया। उन्होंने आरोप लगाया कि वोटर लिस्ट में मृतक और डुप्लीकेट नाम शामिल है और मुख्यमंत्री घुसपैठियों को संरक्षण दे रहे हैं। शुभेंदु अधिकारी ने प्रधानमंत्री मोदी के भाषण का हवाला देते हुए कहा कि घुसपैठ से देश की जनसंख्या संरचना पर असर पड़ा है। उन्होंने घाटाल मास्टर प्लान को लेकर भी सरकार पर हमला बोला और कहा कि ये योजना तभी पूरी होगी जब बीजेपी सत्ता में आएगी। इस दौरान अधिकारी ने सांसद और अभिनेता देव पर भी तंज कसा और कहा कि उनके कई कारनामों की जानकारी उनके पास है। দুবাইতে যা করেছে সব তথ্য আমার কাছে আছে, পরে বলে দেব। আজকে স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে, স্লোগান দিচ্ছেন। স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে, ভাষণ দিচ্ছেন। কি বলবেন? খেলা তো হলো মোথাবাড়িতে, হিন্দুদের দোকান বাড়ি লুট হলো। খেলা তো ধুলিয়ান শামশেরগঞ্জে হলো, হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার তরোয়াল দিয়ে কাটলো। খেলা তো হাওড়া শ্যামপুরে হলো, দুর্গা মায়ের মূর্তি ভাঙা হলো। খেলা তো বেলডাঙ্গাতে হলো, 50টা মন্দির ভাঙা হলো কার্তিক পূজার সময়। খেলা তো কদিন আগে বাউড়িয়াতে হলো, মহরমের মিছিল নিয়ে গিয়ে মন্দির ভাঙা হলো। হিন্দুরা তো প্রত্যেক দিনই খেলা দেখছে। আর 26-এ উল্টো খেলা হবে, তার আগে ভোটার লিস্টের খেলাটা সামলান। হাই পাওয়ার নতুন মিশন শুরু করলেন, ইলেকশন কমিশনের এসআইআর এর খেলাটা মমতা ব্যানার্জি আগে সামলান, তারপরে খেলতে যাবেন। হাই পাওয়ার নতুন মিশন শুরু করলেন নরেন্দ্র মোদী, দেশের জনবিন্যাস বদলে ফেলা হচ্ছে। আমি অলরেডি সব সভাতেই বলছি যে প্রধানমন্ত্রী আজকে আমাদেরকে ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে যে সমীক্ষা এবং যে বিশেষ উদ্যোগ নিয়েছেন আর অনুপ্রবেশকারীদের ভারত থেকে হটানোর স্লোগান দিয়েছেন, এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। নেশন ফার্স্ট, দেশকে রক্ষা করতে হবে। মমতা ব্যানার্জি 540 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি, তাই বাংলাদেশ থেকে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানরা এসে আমাদের জমি নিচ্ছে। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন আমাদের বেটি বাহিন, আমাদের বোন এবং আমাদের কন্যাদেরকে আঙুল তুলছে এরা লাভ জিহাদের নামে। আদিবাসী এলাকার এই লাভ জিহাদের মাধ্যমে আদিবাসীদের জমি পর্যন্ত দখল করছে এই অবৈধ অনুপ্রবেশকারীরা। প্রধানমন্ত্রী বলেছেন এটা আমাদের আজকে স্বাধীনতা দিবসে বড় পাওনা। প্রধানমন্ত্রী যা বলেন ভেবে বলেন আর যেটা বলেন সেটা করেন। এই প্রধানমন্ত্রী 370-35-এ হাঁটিয়েছেন। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শান্তিপূর্ণভাবে অযোধ্যায় রাম মন্দির হয়েছে। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ট্রিপল তালাক খতম হয়েছে। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিধানসভা লোকসভায় মহিলারা আগামী ভোটে সংরক্ষণ পেয়েছেন 33%। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে। এই প্রধানমন্ত্রী ভারতবর্ষে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবেন। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। ঘাটালবাসীকে কতদিন সহ্য করতে হবে এই যন্ত্রণা?